কোনো রকম মাছ মাংস ডিম ছাড়াই তোমাদের কাছে আরও একটি লাউ পাতার রেসিপি নিয়ে এসেছি। প্রত্যেকবারই লাউ পাতার রেসিপিগুলোর মধ্যে তোমরা এত পরিমাণ ভালোবাসা দাও যে প্রত্যেকবারই কিন্তু আমি আরও নতুন রেসিপি ট্রাই করার জন্য ইন্সপায়ার হই। তো আজ আমি তোমাদের কাছে একদমই অন্যরকম স্বাদের লাউ পাতার আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তোমরা চাইলে এই রেসিপিটা লাউ পাতা, কুমড়ো পাতা কিংবা চাল কুমড়ো পাতা দিয়েও করতে পারো, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করতে পারবে। তো আমি এখানে পরিমাণ মতো লাউ পাতা নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা একটু বড় বড় সাইজের। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে হালকা 1 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এই লাউ পাতাগুলোকে খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে নেব। তোমরা এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর একদমই অল্প উপকরণে, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। এবার কড়াইয়ে খুবই নামমাত্র তেল একটু বেশ ভালোভাবে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বেগুন। বেগুনগুলোকে আমি এভাবে একটু লম্বা লম্বা সাইজ করে কেটেছি। সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নিতে হবে। তোমরা চাইলে এই রেসিপিটা বেগুন ছাড়াও তৈরি করে নিতে পারবে, কিন্তু যারা বেগুন খেতে পছন্দ করো তারা কিন্তু একদমই স্কিপ করবে না। এই বেগুনটা বেশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তো বেগুনটা পুরোপুরি ভাজা হতে হতে আমরা অন্যদিকে এর জন্য একটা মশলা রেডি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সার জার। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, আর প্রায় হাফ কাপ মসুর ডাল আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার বেশ পরিষ্কার করে ধুয়ে এই ডালটাকেও কিন্তু এর মধ্যে একসাথে পেস্ট করে নিতে হবে। অবশ্যই পেস্ট করার সময় এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। মশলাটা আমাদের খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, শুকনো শুকনো পেস্টটা তৈরি করে নিতে হবে। অন্যদিকে বেগুনগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার ভাপিয়ে রাখা লাউ পাতা থেকে একটা একটা পাতা নিয়ে নেব। এবার এর মধ্যে সবার প্রথমে পেস্ট করে রাখা মশলা 1 থেকে 2 চামচ দিয়ে দেব। এবার আমরা যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম তার থেকে একটা করে বেগুনের পিস নিয়ে এর মশলার উপর দিব। তার উপর সামান্য আরও কিছুটা মশলা দিয়ে দেব। দিয়ে দেব খুবই সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও এর মধ্যে অ্যাড করতে পারো এই পর্যায়ে। আর সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার পাতাটাকে বেশ ভালো করে ফোল্ড করে নিতে হবে। খুব ইজি প্রসেস, যে কেউ কিন্তু একবার দেখলেই পারবে। আর কোনো রকম সুতো দিয়ে বাঁধার প্রয়োজন পড়বে না, এমনি ফোল্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফোল্ডটা থেকে যাবে, খুলে যাবে না। পাতাগুলো একটু বড় সাইজের হলে ফোল্ড করতে কিন্তু খুব সুবিধা হবে, পুরোটা বেরিয়ে আসবে না। এভাবে করে সবগুলো লাউ পাতার ভেতরে কিন্তু পুরোটা ভরে নেব। এভাবে করে সবগুলো লাউ পাতার ভেতরে পুরোটা ভরে নিয়েছি। এবার অন্যদিকে কড়াই সামান্য একটু তেল গরম হওয়ার জন্য বসিয়ে দেব। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে বানিয়ে রাখা লাউ পাতার প্যাকেটগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ লালচে করে 2 পিঠ ভেজে নিতে হবে। 1 পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। দুপাশেই কিন্তু বেশ লালচে এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। পাতাগুলো কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্যই বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে।
তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু ফলো করে দিতে পারো। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। তোমরা দেখে আন্দাজ করতেই পারছো কতটা টেস্টি হবে খেতে। অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারো। গরম ভাতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।